السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আমরা আরবি কোরআনিক গ্রামার শিখতেছি। আজকে 15 নম্বর ক্লাস। আমরা দমির পড়তেছিলাম। দমির 5 প্রকার। দমিরে একটা সেন্টেন্সের মধ্যে দমির সর্বনাম নাউনের পরিবর্তে আসবে, সেগুলা 3 অবস্থায় আমরা পাইতে পারি: মারফু, মানসুব, মাজরুর। এইটুক তো আমরা মনে আছে। মারফু মানে পেশের অবস্থায় যদি থাকে সেটা সাবজেক্ট, আর অবজেক্ট হিসেবে থাকলে এটার উপরে জবর থাকবে, মানসুব মানে মানসুব। নসব আমরা জবর শিখছি, নসব। আর একটা হলো জের, চার যেটা মাজরুর, ওইটা হলো অধিকরণ কারক। র এর যুক্ত হয়ে একটা সম্বন্ধবাচক হবে। সেকেন্ড হলো অবজেক্ট, এটা হলো কে, কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর আসবে। আর পেশ অবস্থায় যেটা হলো সাবজেক্টিভ ফর্ম, রফা, মারফু অবস্থায়। এখন এই দমির গুলা আমরা বলছিলাম যেগুলা আমরা মুখস্থ করার জন্য: হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আংতা, আংতুমা, আংতুম, কান্তি, আংতুমা, আংতুমনা, আনা, নাহনু। এই 14টা ফর্ম এখানে আছে। থার্ড পারসন, যেমন সেকেন্ড পারসন আর ফার্স্ট পারসন। ফার্স্ট পারসনের 2টা, 14টা ফর্ম, 70 5টা প্রকার। দমিরে মারফুয়ে মুত্তাসিল, দমিরে মারফুয়ে মুনফাসিল। আবার যে মানসুব যেটা, সেটাও মানসুবে মুত্তাসিল, মুনফাসিল। আর মাজরুর একটাই আছে, মাজরুরে মুত্তাসিল। এই 5 প্রকারের 5 14 70টা দমির আছে। আমরা দমিরে মারফুয়ে মুত্তাসিল যেগুলা, সেগুলা তো আমরা শিখছি। গত ক্লাসের কথা বলছি, নাহলে আবার আগের ভিডিও দেখলে হবে। সেখানে দমিরে মারফুয়ে মুত্তাসিল হয়েছিল হুয়া, হুমা, হুমের ওই ভার্বের সাথে যেগুলো একদম অ্যাটাচ ছিল। যেমন আমরা বলছি ফাআলা এবং ফাআলা, এই যে এইখানে কিন্তু কিছু নাই, এটা একটা মূল ভার্ব। মুস্তাকির, লুকানো। যেমন ফাআলা একটা ভার্ব, হ্যাঁ, আমি যদি এখানে এটা না দেই, ভার্বটা শেষ হইল না কোনো, অথবা এরকম দেই ফাআলা, তাও ভার্ব হয় না। আরবিতে যে ভার্বগুলো আছে সব, কোরআনে যত আছে 95% এর উপরে সব 3 অক্ষরের ভার্ব। এটা অতীতকাল বোঝায়, এবং অতীতকাল। ফাআলা, সে করলো, করেছিল, এটা পুরুষবাচক ফাআলা। তো এইখানে দেখা যায় হুয়া একটা দমির লুকানো আছে। ফাআলা মানে সে করলো, মানে সে হুয়া। তো এইখানে কিন্তু ফাআলা বললে এখানে আর কিছু নেই, এখানে কোনো কিছু। আর ফাআলা এটা একটা মূল ভার্ব, এখানে এক্সট্রা আর কোনো শব্দ নাই, গায়েব। তাহলে এটারে আমরা বলছিলাম মুস্তাতির, লুকানো, গায়েব আছে। মুস্তাতির মানে উজ্জ্বল, লুকানো আছে, লুকায়িত। হুয়াটা লুকায়িত। তাহলে আমরা এখানে ধরছিলাম কি, এখানে 0, কিচ্ছু নাই, শূন্য ধরলাম। মুস্তাতির, লুকানো। দ্বিবচন হলো আলিফ, আর যখন দ্বিবচন হয় আলিফ, ফাআলা। এই ফাআলা এর সাথে একটা আলিফ, তার মানে এখানে একটা আলিফ। এই আলিফ দেখলে আমরা যদি কোনো ভার্বের শেষে, যেমন আমি যদি এখন দরাবা লিখি, দরাবা একটা আলিফ, ঠিক আছে, এটা এই যে একটা আলিফ যোগ হয়েছে, নাহলে দরাবা ছিল এখানে শূন্য, এই যে কিছু নাই, কিন্তু শূন্য, বুঝতেছো এটা? তাহলে দরাবা একটা আলিফ যোগ হয়েছে। এই আলিফ যদি শেষে দেখে আমরা বুঝবো এরা 2জন পুরুষ দরাবা প্রহার করেছিল, 2জন পুরুষ প্রহার করেছিল। আর যদি আমরা এখানে বহুবচন, ওয়াও আলিফ, ফালু, সবসময় ওয়াও এর পরে একটা খালি আলিফ থাকবে, নাহলে আমরা ওয়াও এবংও বুঝতে পারি। এবং ওয়াও তো অনেক রকম আছে, আবার কসম অর্থে আছে। এই দেখো একটা যদি আলিফ পাও শুরুতে আসলে কসম হিসাবে, শুরুতে যদি আসে এবং যে এসএম এর আগে আসবে সেটা জেড দিবে। তাহলে আমি এখন এখানে একটা এটাই বলতেছিলাম, তাহলে মুখস্থ রাখার জন্য বলছিলাম এটা শূন্য আ, আ, উ,
আত আতা না, ওইটা মুখস্থ থাকলে হবে। আত আতা শেষে আত আত আতানা আ আ উ আত আতানা তা তোমা তুম তি তোমা তুন্না তুনা, এই জিনিসটা যেন মুখস্থ থাকে। এগুলো যদি ফেলের পরে আসে এগুলাও মুত্তাসিল, এবং কিরকম হবে দমিরে মারফুয়ে মুত্তাসিল, ওটা মনে আছে? আমি আগের ক্লাসে গেলে যেমন আমি যদি এখন এটাতে বলি দরাবতা, এই দরাব যোগ তা, তা তো মুতাকাল্লিমের ওয়াহিদ মুতাকাল্লিম, তাই না? না, হাজিরের হাজির ওয়াহিদ উপস্থিত, হ্যাঁ ওয়াহিদ মুজাক্কার হাজির উপস্থিত, তা মানে তুমি। তাহলে এই দরাব যোগ তা, দরাব কিন্তু কোনো অর্থ হয়নি, দরাবা ছিল, তাহলে এই দুটোরে যোগ করে দাও, দরাব তা, এই দরাব এই আমার তা, ঠিক আছে? এটাই তো লিখলাম দরাব তা। এখন কি হলো? দরাব কিছু না কিন্তু, তার মানে পুরাটা যদি আমি নিয়ে আসি দরাব তা, এই তা কিন্তু যুক্ত হইলো, তার মানে দরাব তা তুমি প্রহার করেছিলে, তাহলে কর্তা কে? কর্তা তা, তাহলে কর্তা তা যদি এটা মারফু, মারফু তো কর্তা, এই মারফু, তা হলো মারফু, আর এটা হলো দরাব, এটা হলো ফেল, তাহলে মারফু অবস্থায় যেটা থাকে এটাই ফাইল, ঠিক আছে? তাহলে এটা আমার ফাইল, বুঝছো কথা? ফাইল, তাহলে আমার ফেল আছে ফাইল আছে, ফেল দিয়া শুরু হয়েছে, এটা জুমলায় ফেল দিয়া, ঠিক আছে? দরাবতা তুমি প্রহার করেছিলে, তাহলে এটা যুক্ত অবস্থায় আসছে না, একদম যুক্ত, এটারে কি বলবো? হ্যাঁ, তার মানে এই দমিরটা দমিরে মারফুয়ে মুত্তাসিল, মুত্তাসিল মানে যুক্ত, আর মুনফাসিল বিযুক্ত বা পৃথক। তাহলে এটা আমার এই তা, তা যদি শেষে থাকে আমি বলবো এটা দমিরে মারফুয়ে মুত্তাসিল, এটা বলছিলাম গত ক্লাসে। আর এই ফর্মগুলা যা আছে আ উ, এই যে আমি লিখতেছি, এবার শেষে দেখবা আ আ বড় উ টান, আত আতা না, এটা নুনের নিসওয়া বলে, নারী জাতির নুন, এই যে নুন জবর, এবং শেষে পূর্ণ নুন থাকলে নুনের নিসওয়া, নিসা নারী। তাহলে আ আ উ এইটুক এরকম উচ্চারণ যদি আসে, এটা হলো কি? থার্ড পারসন পুরুষবাচক, তাই তো? এটাতে আমরা বলি থার্ড পারসন মানে গায়েব, গায়েব, আর এটাও গায়েবের সিগা থার্ড পারসন, কিন্তু এটা নারীবাচক, ঠিক আছে? শেষে যদি আত আতা না, যেমন যদি আমি নাসারা লিখি, আনতে হবে, তাহলে নাসারাত, ঠিক আছে? শব্দের শেষে যদি পূর্ণ তা থাকে, তায়ে সাকিন, এই যে তায়ে সাকিন, তাহলে এটা হবে আমার ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু স্ত্রীবাচক। নাসারাত, সে একজন স্ত্রী সাহায্য করেছে, ঠিক আছে? নাসারাত মনে আছে? এই যে আত, তাহলে আমি যদি এখন এখানে তারা দুইজন স্ত্রী সাহায্য করেছিল, আতা আতা আনতে হবে, তাহলে না নারীর ব্যাপারে স্যার জজম হয়ে যাবে, হ্যাঁ, মানে সাকিন যুক্ত তা শেষে যদি থাকে, এখন সাকিন না দিয়ে যদি তা আকার দিয়ে দাও, তাহলে তো এটা পুরুষবাচক তুমি, এই জন্য এটা এই একটাই পার্থক্য আছে, এই একটা আর হইলো এই, এখানে কিছু নাই, ভার্বের শেষে কিচ্ছু নাই, ওইটা হলো পুরুষবাচক এক বচন, আর শেষে যদি তায়ে সাকিন থাকে নারীবাচক। আবার পূর্ণতা, তাহলে আমি এখন যদি এই যে আতার মধ্যে আনি, এই যে নাসারাতা, বুঝছো? নাসারাতা, তা একটা তাই আলিফ, দুইজন স্ত্রী, আর নাসার না, তারা সকল স্ত্রী, নাসার না, তারা সকল স্ত্রী সাহায্য করেছিল। মানে এই কথাগুলা মুখস্থ কইরা ফেলতে হবে, এটা
আ আ উ আত আতানা, এইটুকু হলো থার্ড পারসন। হুম। এবার আসে তা তুমা তুম, তি তুমা তুম না, তা তুমা তুম সেকেন্ড পারসনের পুরুষবাচক। হ্যাঁ, হুম। সেকেন্ড পারসন, এগুলো সব পুরুষ মুজাক্কার। তা সে একজন, তুমি একজন পুরুষ, তোমরা দুইজন পুরুষ, তোমা আর তোমরা সকল পুরুষ। হুম। তি যদি হয় তাই নিচে তি, সে একজন নারী, তোমার তারা তোমরা দুইজন নারী, তোমরা সকল নারী, তা তোমা তুন্না। ঠিক আছে। হুম। আর তু না, এই শেষে যদি তু থাকে, তু না, তু মানে আমি, না মানে আমরা। ফার্স্ট পারসনের, এটা হলো ফার্স্ট পারসন। হুম। ঠিক আছে। এটা মুজাক্কার, এটা সেকেন্ড পারসনের মুয়ান্নাস। আর ফার্স্ট পারসনের পুরুষ নারীর সময় একই। এই 14টা দেখো, আ উ আতাতানা, তা তুমাতুম, তি তুমাতুম না, তু না, এই শব্দের শেষে যদি এগুলা থাকে, এগুলা হলো সব সাবজেক্ট। যেহেতু আমি করলাম, তা আমি সাবজেক্ট। না যদি না মানে আমরা করেছি, বললাম। হ্যাঁ, তা তুমি করেছো, তি সে একজন নারী করেছে, তার মানে সাবজেক্ট। শব্দের ফেলের শেষে যদি এগুলা থাকে, তাহলে আমরা সেখানে বলবো এগুলা যুক্ত মুত্তাসিল, এবং এগুলা সব সাবজেক্ট, তারপরে মারফু অবস্থায় আছে। আর এগুলা দমিরে মারফুয়ে মুত্তাসিল, এগুলা যা থাকবে দমিরে মারফুয়ে মুত্তাসিল। ঠিক আছে। আর এইখানে দেখো, এগুলার আরেকটা ফর্ম আছে, তা মানে এই যে আংতা, পূর্ণ রূপটা যদি হয় আংতা, এগুলা সব সময় বিযুক্ত শুরুতে আসবে। এই যে আমরা, নাহনু, আনা নাহনু, হ্যাঁ, এই যে তু, আনা আমি, আনা নাহনু, আনা এটা নাহনু, এগুলা সব শুরুতে আসবে। এগুলা শুরুতে আসে এবং এগুলা সব মুনফাসিল, কিন্তু এগুলা তো সাবজেক্ট, তাহলে মারফু অবস্থায় আছে, এবং দমিরে মারফু মুনফাসিল। যেমন এটার উদাহরণ দিই, জাস্ট স্যার ওটা যুক্ত, এটা বিযুক্ত। হ্যাঁ, আর দুইটা শব্দ এক, মারফু দমির। এই যেমন এই আয়াতটা দেখো, ইন্না, এই যে নাহনু, এটা কিন্তু একসাথে আসলে বিযুক্ত। নিশ্চয়ই আমরা, নাহনু আবার আমরা, নাযযালনা যিকরা আছে না একটা আয়াত। স্যার এই ইন্নাতে আলিফটা কেন আসে? কোথায়? এই যে ইন্না একটা, এখানে 3টা নুন আছে। এই দেখো, ইন যোগ তাসদিদে 2টা নুন না? হ্যাঁ, এই যে তাসদিদ, হ্যাঁ, তাসদিদে কিন্তু 2টা নুন, ইন, এই যে আরেকটা নুন, 2টারে নিয়ে তাসদিদ। আর না মানে আমরা, 3টা নুন। 3টা নুন দিলে, নুন বেশি দিয়ে দিলে লবণ একেবারে তিতা বেশি, এই জন্য একটা উঠাই দিয়ে দিচ্ছে, একটা উঠে এখন লেখছে ইন্না, ওই আলিফটা দিয়ে আর কি আপনার খাবার এসে ইন্না, নিশ্চয়ই আমরা। এখানে কিন্তু ইন্না ছিল, ইন্না মানে নিশ্চয়ই, আর না মানে আমরা। তাহলে এখানে তো 2টা নুন না, তাসদিদে 2টা, এখানে একটা, তাসদিদে 2টা আর একটা 3টা, একটা উঠাই দিছে। এজন্য নিশ্চয়ই আমরা, নাহনু আবার আমরা, জোর দেওয়ার জন্য, নিশ্চয়ই আমরা, আমরাই নাযযালনা, নাজিল করেছি, নাযযালনা যিকরা, নাজিল করেছি না স্যার? হ্যাঁ, ইন্না নাহনু নাযযালনা যিকরা। তারপরে দেখো এখানে কতগুলো পাইবা, ওয়া এবং, বা ইন্না লাহু, অবশ্যই যে লামে তাকিদ, লা হাফিজুন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই
আমরাই নাযালনা নাজিল করেছি যিকরা এই কোরআন জিকির উপদেশ ওয়া এবং নিশ্চয়ই তাদের জন্য লাহু তার জন্য এবং ইন্না নিশ্চয়ই আমরা লাহু তার জন্য অবশ্যই হাফেজুন মানে এই কোরআনের জন্য আমরাই হেফাজতকারী এই লা মানে অবশ্যই লামে তাকি লা হাফেজুন হেফানা হাফেজ সংরক্ষণকারী। তাহলে এইখানে দেখো এই নাহনু এই যে ফেল নাযালনা নাজিল করা নাযালনা কদরের একটা মনে আছে যে আমি কদরের রাত্রে নাজিল করেছি এক বরকতময় রাত্রে এই কোরআন নাজিল করেছি। তাহলে এখানে দেখো নাযালনা এই কোরআনটাকে আমি নাজিল করছি বা ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয়ই তার হেফাজতকারী। একটা হলো নাযালনা একেবারে নাযালনা অর্থ হইলো আমি ওইটার কি বলে কিস্তিতে কিস্তিতে নাজিল করা ভাঙ্গা ভাঙ্গা আর আনজালনা একসাথে নাজিল করা। দেখবা কদরে আছে রমজানের রাত্রিতে আমি আমার ওই প্রথম আসমানে আমি একসাথে নাজিল করছি সেখান থেকে নাযালনা আস্তে আস্তে আমি কোরআনটাকে এই জমিনে পাঠাইছি রাসূলের কাছে যখন যেটা দরকার এই নাযালনা। তাহলে এটা ফেল কিস্তিতে কিস্তিতে নাজিল করা মানে আমি খন্ড খন্ড করে নাজিল করা। তাহলে নাহনু আসছে ফেলের আগে আর এগুলা দেখো ফেলের সাথে যুক্ত হয়ে আসছে ও আতাতানা ঠিক আছে এগুলা তাহলে মুত্তাসিল আর এইটা মুনফাসিল এটা কারোর সাথে যুক্ত হয় না কোনো সময় না। এই যে আরেকটা যদি আমি বলি এটা তো 15 নম্বর সূরা হিজরের 9 নম্বর আয়াত এইটা দিয়েই ইহুদিরা বলতো যে এই যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এটা তাদের তাওরাতের ব্যাপারে আল্লাহ কোরআনে বলে দিয়েছে যে তাদের তাওরাত আল্লাহ নাজিল করছেন এই যিকরা মানে তাওরাত। তো যিকরা মানে আপনারা কোরআন করেন কেন যিকরা মানে তো তাওরাত। তখন এইটার ব্যাখ্যা দেওয়া হয়েছে নাযালনা কিস্তিতে কিস্তিতে তাওরাত তো একসাথে আসছে এটা তো কিস্তিতে কিস্তিতে নাজিল হয়েছে একসাথে আসে নাই তাহলে তো তাওরাত বাতিল কোরআন বুঝছেন। এই আয়াত দিয়ে তর্ক বিতর্ক হয়েছিল তখন বুঝাইছে যে এটা মানে তাওরাত বাদ আস্তে আস্তে রাসূলের যখন যে যেরকম প্রশ্ন করছে কিছু শানে নজুল এই প্রেক্ষিতে অনেক সময় বলছে নবী এমন যে কালকে আসেন মোর দেখুন ওই যে একবার ইনশাআল্লাহ বলেন এই 15 দিন পরে হই আসছে আর আসে না জিজ্ঞেস করে করে। তাহলে এইরকম একটা আরেকটা আছে দেখো 50 নম্বর সূরা কফ এর শেষ আয়াতটা তাহলে বুঝবা ওইখানে শুরুই হয়েছে নাহনু দিয়া নাহনু আলামু আমরা আলামু জানি মানে আল্লাহ নিজেকে আমরা বলে আমি জানি। আচ্ছা স্যার এই আমরাটা এক একজন এক এক রকম ব্যাখ্যা দেয় এই আমরাটার ব্যাখ্যাটা কি হতে পারে? এই আমরা হলো আল্লাহ সব সময় তার মান ইজ্জত সম্মান এগুলা বাড়ানোর জন্য এই আমরা শব্দ বহু বচন ইউজ করে। যেমন যদি আমার ডিপার্টমেন্ট যে কোনো জায়গায় দেখবা বড় কেউ যখন কথা বলে আমরা এটা করেছি প্রধানমন্ত্রীও কিন্তু বলে না আমি করছি যে আমরা এটা করছি দেশের মানুষের জন্য এটা করছি তা আল্লাহ তো তার সবকিছুর মালিক তো আল্লাহ ফেরেশতাদের নিয়ে বলা ফেরেশতাদের নিয়ে তারপরে যে সব মালাকুল মউতরে দিছে একটা কাজ ওরে দিছে একটা কাজ এই তাহলে নাহনু আলামু বিমা ইয়াকুলুন এই দেখো কি বলছে আমি জানি বিমা ইয়াকুলুন তারা যা বলে হে রাসূল যা কিছু বলে সব তো আমি জানি। তারপরে একটু এইবার দেখো এখানে সবগুলাই পাইব ওয়ামা আংতা এই যে আংতা আসছে দেখছো এখানে নাহনু এখানে আংতা একটা গ্রামারের নিয়ম তাজবিদের নিয়ম যে ওয়ামা আংতা মা জবরের পরে খালি আলিফ এর পরের শব্দের শুরুতে যদি লম্বা হামজা আসে তাহলে 3 আলিফ টান হয় মধ্যে মুনফাসিল ওয়ামা আংতা আলাইহিম। স্যার এই মুনফাসিল আর মুত্তাসিল যে আমরা গ্রামেরা জানি এটার সাথে ওই যে যেটা শিখাইলেন বিযুক্ত যুক্ত এটা তো দমির। হ্যাঁ এই অর্থটাই কি রকম চেঞ্জ? এইটা হলো দমির সর্বনামগুলা যুক্ত আসছে কিন্তু এসএম এর সাথে যুক্ত এখানে কোনো অর্থ আছে? হ্যাঁ এখানে হলো ওয়ামা এটা হলো তাজবিদ বলে তাজবিদের গ্রামারের ক্ষেত্রে তো আমরা দুটো বলি
এখানে কোনো কিছু নাই, টান আছে, ওই দুইটার কোনো অর্থই নেই, এটা সৌন্দর্য, টান। ওয়া মা, মা মানে যা কিছু, এবং অবশ্যই একালিক টান দিতে হবে। এখন এখানে এটার বলে মধ্যে মুনফাসিল, এখানে 3 আলিফ টান। মুনফাসিল কেন? দেখো জবরের পরে খালি আলিফ, এটা একটা শব্দ দ্বিতীয় শব্দের শুরুতে আসে। আর যদি একই শব্দের মধ্যে গোল হামজা আসতো, এই যে যেমন যা আসা, এটা একটা শব্দ, জবরের পরে খালি আলিফ, পরে গোল হামজা আসছে, তাহলে এটা 4 আলিফ টান। একই শব্দের মধ্যে আসছে, যা এসেছিল, তাহলে এটা মধ্যে মুত্তাসিল, যুক্ত, একই শব্দের মধ্যে আছে। আর এটা বিযুক্ত, এটা যে মনে রাখতেছি, এটা তো আরেকটা শব্দ, আনতা তুমি, মা মানে যা, আর ওয়ামা আনতা আলাইহিম, এই দেখো কি আগে তো মনে করেন প্যাচ লেগে যেত না, কোনটা মুনফাসিল কোনটা মুত্তাসিল, এখন মনে থাকবো যুক্ত মানে একটার মধ্যে, একটার মধ্যে। এই দেখো কি বলছে, নাহনু আলামু বিমা ইয়াকুন, তারা যা কিছু বলে আমি জানি। ওয়ামা আনতা, আর তুমি নাও, মা মানে না, ওয়ামা মা, মা মানে যা কিছু, মা মানে কি, মা মানে না, ওয়ামা আনতা তুমি নাও, আলাইহিম তাদের উপর, বিজাব্বার জবরদস্তিকারী, তোমাদের জবরদস্তি করার জন্য পাঠাই নাই। তুমি খালি ফাযাক্কির বিল কোরআন, কোরআন দিয়ে উপদেশ দিয়ে দাও, কোরআন দিয়ে দাওয়াত দাও। আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, হিসাব তো আমি নেব, তোমার কাজ প্রচার করা। এইটাই দেখো, নাহনু বিযুক্ত হয়ে আসছে, আলামু জানা, জানা একটা কাজ, আমি জানি, আমি জানলাম, জ্ঞান অর্জন করলাম। নাহনু আলামু বিমা ইয়াকুন, তারা যা বলে আমি জানি। আবার এখানে ওয়ামা আনতা, এই যে আনতা, আলাইহিম, দেখো আনতা আসছে, আলাইহিম বিজাব্বার, তুমি তাদের উপর জোর জবরদস্তিকারী নও। তাহলে এই আনতাও কিন্তু কারোর সাথে যুক্ত হয়নি, এগুলা সব কিছুর আগে আসবে, ঠিক আছে? এই যে আলা, আলা হরফে জার, আর এটা একটা ফেল, আবার মুসলিমুন একটা ইসম, এগুলার আগে আসবে, আগে আসা মানে এগুলা হলো বিযুক্ত অবস্থায় থাকবে, আর ওগুলা কিন্তু যুক্ত। এখন ক্লিয়ার হয়েছে? যেমন আমি যদি বলি নাহনু মুসলিমুন, এটার একটা বই আছে আমার কাছে, যুক্ত বিযুক্ত দমি, নাহনু আমরা, বহুবচন না, তাহলে কি হবে? মুসলিমুনা। এই যে আমরা মুসলিম, অনেক মুসলিম, আমরা মুসলিমুনা, মুসলমানগণ, আমরা মুসলমানগণ, ঠিক আছে? তাহলে দেখো এই নাহনু এর আগে আসছে, নাহনু সবসময় এসএম এর আগে আসবে। আবার কি বলে তোমার ওই দমির গুলা, দমিরে মারফুয়ে মুনফাসিল, দমিরে মারফুয়ে মুনফাসিল, শুধু দুইটা কথা যে এগুলা সবসময় এসএম এর আগে আসবে। 2 ইল্লার পরে আসবে, যেখানে দেখবা ইল্লা, ইল্লার পরে দেখবা ইল্লা আনতা, ইল্লা আনা, এরকম থাকবে। হ্যাঁ, ইল্লা আনতা, ইল্লা আনা। স্যার এখানে যদি ইল্লারটা ক্ষেত্রে আলিফটা না দিতাম, আলিফের রোলটা কি? এটা হ্যাঁ, ইল্লা, এটা তো একটা শব্দ, ইল্লা। হ্যাঁ, আলিফটার রোলটা কি স্যার, এটা জানতে চাই। কোন আলিফ? এই যে লামের টাইটেলের পর একটা, হ্যাঁ টান দিবে একটা, ইল্লা ছাড়া ব্যতীত, এই টানের রোলটা এখানে কি? এটা তো জানি যে ব্যতীত, ইল্লা মানে ব্যতীত, এখানে কোনো রোল টোল আছে না? না, এটা হরফে ইস্তিসনা বলে, মানে এই হরফটা দিয়া, ইল্লা একটা হরফ, এটা বলে হরফে ইস্তিসনা, সেটা দিয়া সব বাদ করে দেওয়া হয়, ছাড়া ব্যতীত। তাহলে এখন দেখছো ইল্লা, ইল্লার পরে যা আসবে, আর এই দুইটা মনে রাখলে হবে, ইসমের আগে যা আসবে, কোরআনে এরকমই পাইবে। তাহলে আমার ওই একটা শেষ, দমিরে মারফুয়ে মুত্তাসিল, দমিরে মারফুয়ে মুনফাসিল শেষ। আজকে এটা আগের ক্লাসের একটু রিভিশন হলো। আজকে যেটা আমরা বলতেছিলাম, এই যে হুয়া, হুমা, হুম, এই যে হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন, কা, হুমা, হুম, কি, হুমা, হুন্না। এটা তো মুখস্থ আছে না? তারপর হলো আনা নাহনু,
এই যে এই কয়টা যে 14টা হয়েছে না, এই 14টার এটা তো মারফু, আর বাকি দুইটা আছে না মানসুব মাজরুর, একই ফর্ম মানসুব মাজরুর। এগুলোর যে মানসুব আর মাজরুর ফর্ম আছে, কোনটা অবজেক্ট হবে, কোনটা জেরের জায়গায় বসবে, মাজরুর সম্বন্ধবাচক, এইগুলা একই। যেমন হুয়া, হুয়ার বিপরীতে যেটা আসে হু, হু হুমা হুম, এই হুমা হুমাই রয়ে গেছে, হুমটা হুমই রয়ে গেছে। আর হিয়া হা, এটা হুমাই, এটা হুম নাই, এটা মুখস্থ আছে না, ও হুমা হুম, হা হুমা হুম না, কা কুমা কুম। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুম না, এটা তো কা কুমা, তো এখানে আংতা আংতুমা আংতুম, মনে আছে? ওই যে এতক্ষণ যেটা পড়াইলাম, আংতা আংতুমা আংতুম, আংতি, আংতি আংতুমা আংতুন্না। তারপরে আনা নাহনু, মনে আছে? আনা নাহনু, এগুলার মানসুব আর মাজরুর ফর্ম হলো হুয়া হুমা হুম, হিয়ার জায়গায় হলো হা হুমা হুন্না, আংতা এর হলো কা, আংতুমা কুমা, কা কুমা, আংতুম হইল কুন্না, আংতা আংতুমা কা কুমা কুম, পুরুষবাচক যেটা। আর আংতি যেটা সেটা কি, আংতুমা কি কুমা আংতুন্না, এটা হলো কুন্না, এটা তো মুখস্থ আছে না। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না। আনারটা কি, ইয়া, নাহনু হইল না, ইয়া মুতাকাল্লিম আর না, ঠিক আছে। এখন দেখো, এই যে আনা মানে আমি, ওই দিন বলছিলাম না, আমি তো কর্তা, আমি করেছি, আমি মেরেছি, কর্তা না। এখন যদি বলি সে আমাকে মেরেছে, আমাকে তো আর কর্তা না, সে কর্তা, সে মারছে আমাকে, কে যদি যুক্ত হয় এগুলো হলো মানসুব ফর্ম। তাহলে এই যে কে, ইয়া, আনা মানে আমি, তাহলে ইয়া, ইয়া মানে আমার, আমার, আমার কি হলো সম্বন্ধবাচক, র আছে, তার মানে এটা মাজরুর, ইয়া মানে মাজরুর ফর্ম। আর যদি ইয়া নি বলি আমি, নি মানে আমাকে, নি মানে আমাকে, তাহলে এটা হলো মানসুব ফর্ম। আনার ইয়া আর নি আছে, ইয়া হচ্ছে মাজরুর ফর্ম আমার, ইয়া মানে আমার, আর নি মানে আমাকে, বুঝছো তো? যদি আমি আনা বলি, আনা, এই আনা, আনা মানে আমি, আই, সাবজেক্ট আই, এই সাবজেক্ট আমি, আমি, আমি এটাকে যদি মানসুব করি তাহলে আমাকে হবে, আর মাজরুর যদি করি আমার হবে, তাই না? এক বচন, আমাকে আমার, আমি তো আনা বলতেছি, আনা তো মুতাকাল্লিমের এক বচন, নাহনুতে আসি নাই, তাহলে আমাকে, আই মানে আমি, আমাকে মানে
মি, আর আমার মাই। তাহলে মাই আমার মাজরুর, মি আমাকে মানসুব, শেষে কে থাকলে। এখন আরবিতে মি আমাকে এটারে বলে নি, ঠিক আছে, নি মানে আমাকে। আর আরবিতে আমার এটা হলো ইয়া। তাহলে ইয়া মুতাকাল্লিম, এই যে মুতাকাল্লিম না, এটা ফার্স্ট পারসন তো মুতাকাল্লিম। মুতাকাল্লিমের ওয়াহিদ আনা, এই আনার মানসুব ফর্ম যেটা সেটা হলো নি, আর মাজরুর ফর্ম হলো ইয়া। এটা মুখস্থ রাখতে হচ্ছে শব্দের শেষ। এবার নাহনুতে যদি আসি, নাহনু মানে আমরা। এখন নাহনু লিখতেছি, এই নাহনু লিখলাম, নাহনু এটা মানে আমরা, বহুবচন, জমা মুতাকাল্লিম, ঠিক আছে। তাহলে আমরা তো সাবজেক্ট, আমরা এই কাজটা করলাম, আমরা তারে ধরে মারলাম, মানে আমি কাজটা করছি, আমরা সাহায্য করেছিলাম। এখন আমরা, এই আমরা বহুবচন, এটার যদি আমি মাংসবে আনি আমাদেরকে, ঠিক আছে, এটার মাংস ফর্ম হবে আমাদেরকে, আর আমাদের, আর মাজরুর ফর্ম আমাদের, ঠিক আছে। যেমন আমাদের বাড়ি, ঠিক আছে, আমাদেরকে মেরেছে, তাহলে আমাদেরকে এটার ইংলিশ কি? আমরা তো আমরা উই, ইংলিশ যদি আমি ইংলিশে আনি উই মানে আমরা, আর আমাদেরকে আস, আমাদের আওয়ার, ঠিক আছে। এখন উই নাহনু আরবিটা বাইর করছি, আমাদের আরবিটা কি? আমাদের, এই যে আমরা বলছি আনা, আনারটা হইলো ইয়া, না মানে আমাদের, না মানে আমাদেরকে, না মানে আমাদের, এটা একটাই মানসুব মাজরুর, ঠিক আছে। এটার একটাই বাড়ি তো না, আমাদের বাড়ি। এখন এখানে কিছু কাজ আছে, এই যে নাহনুর একটাই রয়েছে, আনার মানসুব মাজরুর আছে, ইয়া হইলো আমার, আর মি হইলো আমাকে, আর নাহনুর একটাই না। এই মুসলাম এখন দেখো, এখন এইটুক তো আমাদের, এটা বাদ দিয়ে দিই না, হয়ে গেছে, ঠিক আছে। এই এটা তো আমাদের ওই গেছে মারফু অবস্থা, মারফু। আমরা আসছি মানসুব আর মাজরুরে, এগুলা সব মানসুবও হইতে পারে, মাজরুরও হইতে পারে। এখন আমরা আসতেছি 3 নম্বরে, দমিরে মারফুয়ে মুত্তাসিল, দমিরে মারফুয়ে মুনফাসিল শেষ, 3 নম্বর ছিল। এবার মানসুব, দমিরে মানসুবে মুত্তাসিল। এখন আমরা পড়বো দমিরে মানসুবে মুত্তাসিল। দমিরুন মানসুবুন, মুত্তাসিল, যেগুলো মুত্তাসিল। এবার দেখো, এই যে যেগুলো আমি বলছি, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুমনা, আনা নাহনু, এগুলা হয় মাজরুর নাহলে মানসুব। এখন কোনটা মানসুব ফর্মে, কোনটা থাকবে, কোনটা মুত্তাসিল, এগুলার সাথে যদি আমার ফেল যুক্ত থাকে, এগুলা সবগুলোর সাথে যদি ফেল যুক্ত হয়, যেমন হু, আমি এখন এই হুটারে আনতেছি, নাসারাহু, নাসারাহু দিলাম। এখন দেখো, হু বাদ নাসারা একটা ফেল না, 3 অক্ষরের, নাসারার মধ্যে হুয়া লুকাইছে, মানে সে সাহায্য করেছিল হু তাকে। তাহলে এটা হলো কি, এইটুক আমার ফেল, এর মধ্যে হুয়া দমির লুকাইতো না, হ্যাঁ, সে সাহায্য করেছিল হুয়া। তাহলে এটা ছিল সে, হুয়াটা সাবজেক্ট, হুটা অবজেক্ট, সাহায্য করেছিল, আর এই হু তাকে সাহায্য করেছিল, মানসুব, তাকে হলো মানসুব। তাহলে হু আমার কি মানসুব ফর্মে আছে, আর এই নাসারা
সে সাহায্য করেছিল। হুয়া এটা হলো ফাইল, হ্যাঁ মারফু অবস্থায় আছে। আর নাসারা এটা হলো আমার ফেল। পুরো ফাইল হলো কেন স্যার? মারফু। হ্যাঁ বলতেছি, হুয়াটা এই ফেল, হুয়াটা। হ্যাঁ আমি বলতেছি ওটা বাদ। আচ্ছা নাসারা তো ফেল। হ্যাঁ এখন ফেল, এই হুয়া লুকায়িত, হ্যাঁ এটা প্রকাশিত না, মুস্তাতির। এটার মধ্যে একটা হুয়া আছে, হি, থার্ড পারসন। নাসারা যখন এটা বার বাসবে 3 অক্ষরের, এটার মধ্যে সবসময় পুরুষবাচক লুকায়িত থাকে। তাহলে আমার ফাইল দিয়া শুরু হইতেছে না, ফাইল নাসারা, আর হু তাকে, তাহলে এইটা হইতে যেমন মাফুল, ঠিক আছে? অবজেক্টকে আরবিতে বলে মাফুল। তাকে কে দিয়া প্রশ্ন করলে, যদি কাকে সাহায্য করলো, তাকে। হু এটা আমার মাফুল। বুঝছো নি? তাহলে আমার এই নাসারার মধ্যে একটা ফেল লুকাইতেছে, এটা খালি মাথায় রাখো। তাহলে ফেল, ফাইল, মাফুল, ফেল দিয়া শুরু, নাসারা তো ফেল, এটা দিয়া শুরু, এটা জুমলায় ফেলিয়া। পরে তো আমরা আসবো, বাক্যতে আসবো। এই নাসারা হুর মধ্যে যে হু, এটা যে মাংসব, এটা বুঝছো কি? মানে এখন খালি মাথায় রাখবা, যত ফেল এইগুলা সবগুলার সাথে নাসারা হুমা, এটাও তখন মাংসব। সে সাহায্য করেছিল তাদের 2 জন পুরুষকে, তাদের সকল পুরুষকে, তাদের একজন নারীকে। কা যদি হয় তাকে, সে সাহায্য, নাসারা কা, সে সাহায্য করেছিল তোমাকে। কা তোমাকে, কুমা তোমাদের 2 জনকে, কুম তোমাদের সকলকে। নাসারা কা, ঠিক আছে? এটা তো একটা ফেল, মানে ফেল যেন সম্পূর্ণ হয়। নাসারা কা, নাসারা সে সাহায্য করেছিল কা তোমাকে। তাহলে এই কাটা আমরা এখানে কি বলবো? এই কা দমিরে মানসুবে মুত্তাসিল। নাসারাকুম, সে সাহায্য করেছিল তোমাদের সকলকে। তারপরে নাসারা ইয়া, যদি নাসারা ইয়া, এটা হয় না, ইয়ার সাথে নাসারা আসবে না, নাসারা নি। এবার বুঝছো নি কেন? সে আমাকে সাহায্য করেছিল। তাহলে হবে এই যে না সারা, নাসারনি যোগ নি, তাহলে হবে নাসারা নি। এই নি, ঠিক আছে? নাসারা নি, সে আমাকে সাহায্য করেছিল। তাহলে নি আমাকে, এটা মানসুব ফল। এই যে নি মানসুব, এটা তো মানসুব না, এটা হলো মাজরুর। তার মানে মাজরুর এই ফেলের সাথে লাগতেছে না, মাথায় যেন থাকে। এই মাজরুর শুধু লাগে এসএম আর হরফের সাথে। এই এখন আসবে, এখন এইখানে এইটুক তো বুঝছো না, যে এই সমস্ত গুলার সাথে যখনই মানসুব ফর্ম হবে, তার মানে এগুলা যুক্ত হবে ফেলের সাথে। এটা যেন মাথায় থাকে, ফেলের সাথে এগুলা যুক্ত হবে। এগুলা এসএম আর হরফের সাথে যুক্ত হইলেই মাজরুর হয়ে যাবে। আগে মানসুবটাই মনে রাখো, ধর যে কোনো ফেলের সাথে এগুলা যুক্ত হবে, ঠিক আছে? আর যখন এগুলা ফেলের আগে আসবে, ওইটা হবে এমফাসিস, গুরুত্ব আরো জোরালো, তখনই মানসুব তোমার মুনফাসিল হয়ে যাবে। এতক্ষণ কিন্তু ফেলের পরে, এগুলো আমার টেকনিক আর কি। যেটা এখন দেখো, এগুলা যদি আমি ফেলের আগে নিয়ে আসি এবং ইয়া শব্দ যুক্ত হবে, এগুলার আগে ইয়া শব্দ থাকতেই হবে, ইয়া হরফ, ইয়া। এখন আমি দিতেছি ইয়াহু, আহ্বান শব্দ, ইয়া, এই যে হু এর আগে ইয়াহু। ও ইয়া, শুধু ইয়া মানে একমাত্র, কেবলই, কেবলই ই প্রত্যয়। হ্যাঁ, যেহেতু জোরালো, জোর দেওয়ার জন্য, তার মানে একটা ই প্রত্যয় যুক্ত হবে। ইয়াহু, কেবলই তাকে, কেবলই তাকে, এটা হবে কেবলই তাকে। এটা দিয়া বুঝবা আর কি। ইয়াকা আছে না, ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইয়াকা দেখো, শুধু কেবল তোমারই, কেবল তোমাকেই। এখন দেখো কোথায় যুক্ত হয়েছে, এটা ফেলের আগে এই কাটা আসছে। না আবুদু ফেল না, না আবুদু আমরা ইবাদত করি। আবাদা, আবাদা ইয়া আবুদু, এই যে আবুদু না আবুদু, বুঝছো না? এটা আবাদা 3 অক্ষরের, সে একজন পুরুষ ইবাদত করেছিল। তাহলে সেখানে আবাদা, ইয়া আবুদু না তাবুদু, তাবুদু না আবুদু না আবুদু, ইয়া আবুদু।
ইয়াবুদু সে ইবাদত করবে। আমি যদি এখানে ওই নাটা আনি, নাবুদু আমরা ইবাদত করি, তাহলে এটা ফেল না? ফেলের আগে কাজ চলে আসছে, এতক্ষণ ছিল পরে। যখন ফেলের আগে কাজ চলে আসে এটা হবে এমফাসিস, গুরুত্ব, আরো জোরালো। আর সাথে আবার ইয়া মানে কেবলই, আরো জোরালো। ইয়াকা নাবুদু, তাহলে ইয়াকা নাবুদু আমরা ইবাদত করি কেবল তোমাকেই, কেবল তোমাকেই। বুঝছো এবার জোরালো কেমনে হয়েছে? ই প্রত্যয় যোগ হবে, কেবল তোমাকেই বা তোমারই, যেটাই বলো। যদি ফেলের আগে চলে আসে এগুলা এবং ইয়ার সাথে যুক্ত হইয়া, অথবা এটাও মনে রাখলো না, ইয়ার সাথে যুক্ত হইলি, এগুলা যদি ফেলের সাথে যুক্ত হইলে মানসুবে মুত্তাসিল, আর যদি ইয়ার সাথে যুক্ত হয় মানসুবে মুনফাসিল। দমির তো এগুলা, দমিরের মানসুবে মুনফাসিল। এবার মনে থাকবো, ইয়ার সাথে যুক্ত হয়ে আসলে মুনফাসিল, বিযুক্ত। কারণ এখানে তোমার এরকম হইতে পারত, ইয়াকা দিলাম না, না বুদুকা হইতো, তাই না? আল্লাহ কিন্তু এইভাবে দিতে পারতো, না বুদুকা, তাহলে শিরক করা যেত। দেখো, আমরা তোমার ইবাদত করি, জোরালো না কিন্তু ওইখানে, আমরা কেবল তোমারই, আর কারো না। বুঝছো জোরালো? এই ইয়াকা মানে একমাত্র কেবলই তোমারই, আর এখানে না বুদুকা তোমার ইবাদত করি, আবার করতে পারি তোমারও ইবাদত করি। এই পরে আসলে জোরালো কম হয়, এইজন্য ইয়ার সাথে যতগুলা যুক্ত হবে দমির সব মুনফাসিল। তাহলে এটা হলো লেখা থেকে বুঝা যায় বিযুক্ত, দমিরে মারফুয়ে মুনফাসিল। তাহলে দমির দুইটা শেষ, মাজরুর মারফুয়ে এই যে দমিরে মানসুবে মুত্তাসিল, ফেলের সাথে যুক্ত হয়ে আসবে। এই যে এগুলোর আগে ফেল আসলেই এই দমির গুলো হবে দমিরে মানসুবে মুত্তাসিল। এই যে কে দিয়া অর্থ আসবে, ঠিক আছে? যেমন দরাবা হুমা, নারীবাচক, দরাবা হুমা, দরাবা সে প্রহার করলো, হুমা তাদের দুইজনকে, নারী, দুই নারীরে প্রহার করলো, ঠিক আছে তো? আর যদি এগুলোর আগে ইয়া শব্দটা চলে আসে তাহলে দমিরে মানসুবে মুনফাসিল, শুধু ফেলের সাথে যুক্ত হবে আর ইয়ার সাথে যুক্ত হবে, তাহলে মানসুব। যদি এগুলোর আগে ফেল আসলো না, এসএম আর হরফ যদি আসে, এসএম এগুলোর সাথে যুক্ত হবে ইসমুন আর হরফুন। হরফেজার যে পড়েছিলাম না, হরফেজার 11টা আমরা বলছি যে পড়বে, এমনি তো 17টা আছে। ওই যে বাও তাও কাফলা মুবাম্মুন মুসকালা রুবহাসা মিনাদা ফিয়ানা লাতাইলা, এগুলার সাথে যদি যুক্ত হয় তাহলে এগুলা হবে মাজরুর, দমিরে মাজরুরে মুত্তাসিল। এগুলা খালি যুক্তই থাকবে, আলাদা আসে না। এখন আমি আগে এসএম দিয়ে দেখাই, যেমন কিতাবুন একটা বই না, কিতাবুন একটি বই, ঠিক আছে? এটার মধ্যে আমি যদি হু যোগ করি, এই হু, তাহলে কি হয়? কিতাবুহু, কিতাবুহু, ঠিক আছে? কিতাবুহু। দেখো এখন তাকে বই হয় না, কিন্তু তার বই, কারণ মাজরুর, তার অধিকার, অধিকরণ কারক, সম্বন্ধ। এখন কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি হয়ে গেছে, কারণ কিতাবুন ছিল, কিতাবু হইল কেন? মুদাফে তানবিন হয় না, মুদামে আলিফ লাম হয় না, ঠিক আছে? মিলছে। আর অর্থ হয় র এর দিয়া, তাহলে তার বই, এই যে র, বুঝছো নি? মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফে আলিফ লাম হবে না, মুদাফে তানবিন হবে না। এই যে তানবিনের একটা কমে গেছে, দুই পেশ। কিতাবুহু, এইটা পেশ কেন উল্টা দিলাম এটা তো মনে আছে না? এই শেষ হরফের আগের হরফে যদি পেশ থাকে ভাই হা, এটা হলে হায় জমির, তখন এটা উল্টা হয়ে যায়, ডাবল হয়ে যায়। এর আগে যদি ইয়া সাকিন থাকতো তাহলে খারাজের ওটা পরে আসতেছে। তাহলে কিতাবু হু, ঠিক আছে? এখন তুমি যেটার সাথে কিতাবু নাও না, কিতাবু হুমা, তাদের দুইজনের বই, তাদের কিতাবু হুমা যদি দিই আমি, এই যে কিতাবু, তাহলে কি হবে? তাদের দুইজনের বই, ঠিক আছে? কিতাবু হুমা, তাদের দুইজনের বই। কিতাবু কা, তোমার বই। কিতাবু কুমা,
তোমাদের দুইজনের বই। কিতাবুকুম তাদের সকলের বই। কিতাবু কি একজন নারীর বই, কিতাবুকুন্না সকল নারীর বই। কিতাবি এই যে কিতাবুন যোগ ইয়া, ইয়া মানে আমার বলছিলাম না, তাহলে কিতাবুন যোগ ইয়া এই একটার মধ্যে আসলে কি হবে, এই একটাই পরিবর্তন। এই ইয়া সব সময় যে এসএমই আসুক তার শেষের নিচের দিকে নিয়ে আসবে ইয়া। কিতাবুন যোগ ইয়া কিতাবি, কিতাবি নিচে নিচে নিয়ে আসবে, তাই না? ঠিক আছে, কিতাবি আমার বই। আর কিন্তু বাকিগুলো এরকম হবে না, শুধু ইয়া মুতাকাল্লিমি হবে। এখন যদি আমাদের বই বলি কিতাবুন যোগ না কিতাবুনা, আমাদের বই, তাহলে কি হবে? কিতাবুনা আমাদের বই, বুঝছে? সব দেখো সম্বন্ধবাচক, এটা মুদাফ, এটা মুদাফ ইলাইহি, মনে থাকবো। তাহলে এসএম এর সাথে যুক্ত যখন হবে এই সব দমিরগুলো হয়ে যাবে কি দমিরে মাজরুর। মাজরুর র এর আসতেছে মুত্তাসিল, এখানে মুনফাসিল নাই, বিযুক্ত হইয়া হইবেই না কোনো অর্থ, যুক্ত হয়েছে। এখন আমি এসএমটা বাদ দিলাম, এসএম এর সাথে এগুলা যোগ হইছে। এখন হরফ, হরফ যদি আনি হরফে জার যেটাই দাও, ধরো এইটার সাথে দিলাম মিন, মিন একটা হরফে জার না, মিন থেকে, এই মিন যোগ হু, মিন হইতে থেকে, তাহলে এটার কি হবে? এই মিন হু তার থেকে, ঠিক আছে। যদি আমি আন দেই সাথে, আন যোগ হু তার সাথে, আনহু তার সাথে না, আন আন হইল হইতে থেকে সম্পর্ক, আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা সাথে, মানে এটাও সাথে থেকে, আনহু তার থেকে। ওই যে হাদিস আমরা বলি না, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, পুরুষ হু মহিলা, তাহলে এখন যেটাই দাও যে মিন হু। এখন ওই যে তোমার ইয়া বলছো, এখন মিন হুমা তাদের দুইজন থেকে, মিন হুম তাদের সকল থেকে, মিন কা তোমার থেকে, মিন নি এই দেখো ইয়া আসলে কি হবে? এই মিন আমার থেকে যদি হয় ইয়া, এখন দেখো মিন নি, মিন ই, মিন নি, দুইটা নুন দুইটা আসবে, মিন নি তার দিলে দুইটা নুন হয়ে যায় না, এই মিন নি নিচের দিকে নিয়ে আসবে ইয়া মুতাকাল্লিম। আর মিন যোগ না মিন না আমাদের থেকে, তাহলে দেখো হরফে জারের সাথে যুক্ত হইলে কি হয়? আর ফি এর সাথে যদি ফি হরফে জার ওইটার মতোই, ওই যে একটু হু বুঝাইলাম যে ফি মধ্যে, ফি এর মধ্যে তো একটা ইয়া আছে, ফি যোগ হু, এর আগে যদি ইয়া সাকিন থাকে তাহলে এই পেশটা খারাজের হয়ে যায়, বলছিলাম না? ফিহি, ঠিক আছে, এরকমই দিলাম, পরে দেখাবো ফিহি, ঠিক আছে। তারপরে বা একটা হরফে যান না, হু, হু এর সাথে যুক্ত বিহি, বিহি, ঠিক আছে। এখন বুঝছো তো? তাহলে আমার এই জমির গুলা যদি এসএম এর সাথে যুক্ত হয় অথবা হরফের সাথে যুক্ত হয় তাহলে জমিরে মাজরুরে মুত্তাসিল, পাঁচটাই শেষ হয়ে গেল। যদি এসএম আর হরফ ছাড়া আছে কি আর তিনটা না, এসএম ফেল হরফ। যদি ফেলের সাথে যুক্ত হয়, ফেলের সাথে যুক্ত হইলে সব মানসুব। এখন ফেলের পরে যদি আসে মানসুবে মুত্তাসিল, ঠিক আছে। ফেলের আগে আসলো এবং ইয়া সাথে আছে মুনফাসিল, বাস খালি ইয়া থাকলে মুনফাসিল শেষ। কি মুনফাসিল? এটা কিন্তু মারফু না, দমিরে মানসুবে মুনফাসিল, শুধু মানসুব। মাজরুর শুধু এসএম আর হরফের সাথে যুক্ত হবে এবং এটার একটাই ফল, ঠিক আছে। সব অসুবিধা আছে বলতে? তাহলে আমাদের একেবারে সোজা কথা, হু হুমা হুম হিয়া, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া নি না, এই কয়টা মুখস্থ থাকলে এটার সাথে
ওটা সাথে বের করে দেবে আস্তে আস্তে দেখতে দেখতে প্র্যাকটিস এরপরে তো সেন্টেন্স পড়ার সময় আবার আসবে হ্যাঁ হ্যাঁ আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন